ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছে না, কারণ চাকরি, ব্যস্ততা, আর ছুটি তো মাত্র সপ্তাহে একদিন। এই সময়টা একটু রিল্যাক্সও দরকার। আবার ফ্যামিলিকে নিয়ে কাছে কোথাও ঘুরে আসাটাও খুব জরুরি। আপনার লাইফটার সাথে যদি এই গল্পটা মিলে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ঢাকার অদূরে গাজীপুরে ঠিক এরকম একটা রিসোর্টে নিয়ে যাব আজ আপনাদের, যেখানে আপনি রিল্যাক্সও করতে পারবেন, সাথে সময় দিতে পারবেন আপনার ফ্যামিলিকেও। ডে ট্রিপ থেকে শুরু করে রাতে থাকা সহ অনেক ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিসে পরিপূর্ণ এই রিসোর্টটিতে আমি শেয়ার করব আমার ডে ট্রিপের এক্সপিরিয়েন্স। প্রথমেই বলি, এটা পুরোপুরি একটা আনএক্সপেক্টেড ট্রিপ ছিল। এলাকার খুব ক্লোজ ভাই ফ্যামিলি নিয়ে যাবে। গাড়িতে 2 সিট ফাঁকা, তাই আমি আর আমার ছোট ভাই একটা অফারেই যাওয়ার জন্য রাজি হয়ে যাই। সকাল সকাল রওনা হলেও জ্যামের কারণে একটু দেরি হয়ে যায়, যদিও রিসোর্ট উত্তরা থেকে মাত্র 20 কিলোর মতো দূরত্ব। রিসোর্টটা শহর থেকে কিছুটা ভেতরে। মেইন রাস্তা ছেড়ে ভিতরের রাস্তায় ঢুকলেই গাড়িতে বসে একটু ভাঙাচোরা রাস্তার ফিল পাওয়া যায়। যাই হোক, রিসোর্টে ঢুকেই আমাদের ভাবি আর আপুরা ফ্রেশ হওয়ার জন্য চলে যায় রুমে। সানি ভাই কিন্তু আগে থেকেই আমাদের জন্য একটা রুম বুক করে রেখেছিল। তাদের ফ্রেশ হওয়ার পর আমরাও ছোটখাটো একটা রুম ট্যুর দিই অ্যান্ড ফ্রেশ হই। ভাই, রুমের প্রাইস কত? 7,000। বাহ, কিন্তু রুম অনেক ছোট। ভাই, এরকম মানে ব্যাড রিভিউ দিলে তো কোনো সমস্যা নাই না? তারপরই বের হয়ে পড়ি রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। বাই দ্য ওয়ে, উনি সাদি ভাই, সানি ভাইয়ের ছোট ভাই, আর এই যে তার ওয়াইফ, যে কিনা আমার ভার্সিটির জুনিয়র। আমার এই জুনিয়র কিন্তু আবার সেই রকম চাকর এবং ব্যাপক মজার মানুষ। কেমন লাগছে মা? বা মুখ দেখেই বুঝা গেছে। হ্যাঁ, রিসাত, হ্যাঁ, এটা তো অবশ্যই। রিসোর্টটা সুন্দর, ডে ট্রিপের জন্য অথবা পিকনিকের জন্য একেবারে পারফেক্ট। মূলত বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য আছে অনেক কিছু। তো বাচ্চাদের খেলা দেখে আমাদের 2 ভাইয়েরও ছোটবেলায় একটু ফিরে যাওয়ার ইচ্ছা জাগে। সো আমরাও একটু ফিরে যাই। অবশ্য এই দিক থেকে সানি ভাইও কম না, একেবারে পারফেক্ট ফ্যামিলি টাইম দিচ্ছে উনি। তাছাড়াও 3টা মাঠ আছে সুইমিং পুল, একপাশে লেক আর 2টো বড় বিল্ডিং। এই ফুল রিসোর্টটা ট্যুর করার জন্য আমার মনে হয় একদিনই যথেষ্ট। আর স্পেশালি ফ্যামিলির জন্য আমার মনে হয় এটা একটা ভালো অপশন। অবশ্য কাপলদের জন্য এটা খারাপ না। মেইনলি আপনার বউ যদি খুব ছবি তোলা পছন্দ করে আর কি। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুল 2টো, একটা আন্ডা বাচ্চাদের জন্য আর একটা দামড়া বাচ্চাদের জন্য।
পুলের একদিকে গান বাজনারও ব্যবস্থা আছে, যেটা কপিরাইটের কারণে শোনানো যাচ্ছে না। বড় পুলটার ম্যাক্সিমাম ডেপথ 6 ফিটের কিছুটা বেশি হবে, সো যারা সাঁতার পারেন না মাঝে যাবেন না। যদিও যান সেই ক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেট অথবা টায়ার ইউজ করবেন। যাই হোক, সুইমিং পুলে আমরা ব্যাচেলররা কাপলদের আনন্দ ফুর্তি দেখে আর ছবি তুলে টায়ার্ড আর ক্ষুধার্ত। তো ক্ষুধা নিবারণের জন্য আমরা চলে যাই তাদের রেস্টুরেন্টে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল মুরগি অ্যান্ড রুই মাছ, সাথে ভাত, ডাল এবং সালাদ। রুই মাছ, সাথে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং সেই সাথে হচ্ছে টমেটো, পেঁয়াজ দিয়ে একটা 2 কেজি। ভালো, ক্যাপসিকামগুলো ওভার কুকড না এবং রুই মাছের টেস্ট ভালো আসতেছে, মানে টাটকাই লাগতেছে, ভালো লাগছে। লাঞ্চ পার পারসন খরচ 900 টাকা। এটা কিন্তু সুইমিং পুলের সাথে ইনক্লুডেড। খাওয়ার পরিমাণ যথেষ্ট ছিল এবং রান্নাও ভালোই মজা ছিল। এতক্ষণ বলেছি আমরা শুধু যেসব সার্ভিস নিয়েছি তার ডিটেলস। তাছাড়াও এই রিসোর্টে আরও ফ্যাসিলিটিস আছে, সেটা আমরা জানবো এই রিসোর্টেরই একজন সেলস এক্সিকিউটিভের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আপনারা যারা ডে ট্রিপ করতে চান তাদের জন্য এটা একটা খুবই সুন্দর রিসোর্ট। এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা যদি রাতে থাকতেও চান সেই ক্ষেত্রে আপনারা এখানে থাকতে পারেন। এই রিসোর্টে আপনারা আসলে কি কি পাবেন, কি ফ্যাসিলিটিস পাবেন এবং কি কি অ্যাক্টিভিটিস আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমাকে সহযোগিতা করবে আমাদের ভাই। আসসালামু আলাইকুম, আমি হলাম অরিন লরেন্স কস্তা, নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং পদে কর্মরত আছি। আমাদের রিসোর্টে যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে, আমাদের প্রথম বলতে চাই আমাদের 2টা বিল্ডিং। মেইন বিল্ডিং হলো 5 তলা, ওখানে আমাদের 42টা রুম আছে যেটাতে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। 3টা কনফারেন্স হল আছে বিভিন্ন ক্যাটাগরির। তারপর আমাদের এখানে ফ্রন্ট ডেস্ক আছে, তারপর লবি এরিয়া আছে। তারপর আমাদের বিল্ডিং 2 যেখানে আপনি স্পা, জিম এবং ক্যাফেটেরিয়া থাকবে। আমাদের আউটডোরে আছে 3টা ফিল্ড। 3টা ফিল্ডে আপনারা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। আমাদের কিড জোন আছে, আমাদের 2টা সুইমিং পুল আছে, একটা বাচ্চাদের জন্য ডেডিকেটেড। আমাদের পার্কিং এরিয়া 2টা আছে। তো দেখা যাচ্ছে যে আপনাদের এখানে যে কোনো ধরনের গাড়ি আসলে পার্কিং করতে পারবেন। আমাদের সিকিউরিটি আছে ভালো, কারণ আমাদের G4S এর সিকিউরিটি গার্ড আছে এখানে, যেটা 24 ঘন্টা তারা আমাদের সিকিউরিটি দিয়ে থাকে। আমাদের জেনারেটর ব্যাকআপ আছে 24 ঘন্টা। তো দেখা যাচ্ছে যে কারেন্ট চলে গেলেও আমরা এখানে জেনারেটরের ব্যাকআপ সার্ভিসটা দিতে পারি। তাছাড়া আমাদের 2টা রেস্টুরেন্ট আছে, আপনি যে কোনো ধরনের ফুড আমাদের এখানে অর্ডার করে খেতে পারবেন। তারপর আমাদের এখানে আছে লেক আছে একটা। তো দেখা যাচ্ছে যে লেকেও আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। আপনাদের এই লেকে কি মাছ ধরার মতো কোনো অ্যাক্টিভিটিস আপনারা রাখছেন? এখনো পর্যন্ত রাখি নাই, তো গেস্ট যদি কখনো চায় সেক্ষেত্রে আমরা ম্যানেজ করে দিতে পারবো আর কি। আমাদের ঢাকায় যে প্রবলেমটা হয়, আমরা সব চাকরিজীবী, তো দেখা যায় যে অনেকে একদিনের জন্য আসি। আমরাও আসলে একদিনের জন্যই আসছি। সেই ক্ষেত্রে আপনাদের এখানে একদিনের, যারা একদিনে এসে এখানে জাস্ট লাঞ্চ করে বা সুইমিং পুলে জাস্ট সুইমিং করে চলে যেতে চাইলে সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো প্যাকেজ আছে কি? জি, আমাদের ডে লং প্যাকেজ আছে এবং নাইট স্টে প্যাকেজও আছে। তো দেখা যাচ্ছে ডে লং প্যাকেজে আমরা দিয়ে থাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স থাকবে, তারপর আপনার একটা রুম থাকবেন এবং একটা আপনার সুইমিং করতে পারবেন। আর এছাড়া আপনার আমাদের ফিল্ড অ্যাক্টিভিটিস করতে পারবেন। সেই সবসহ আমাদের একটা প্যাকেজ আছে, সেটা হলো 5500 টাকা ডে লংয়ে। আর নাইট স্টে প্যাকেজেও আপনার 12টা থেকে শুরু হবে, পরের দিন দুপুর 12টা পর্যন্ত। তো দেখা যাচ্ছে সেটা হলো 7500 টাকা আমাদের প্যাকেজটা। ওখানে আপনি পেয়ে যাবেন লাঞ্চ, স্ন্যাক্স, ডিনারটা পাবেন, পরের দিনে ব্রেকফাস্ট পাবেন, সুইমিং পাবেন, রুম পাবেন এবং আমাদের ফিল্ডের অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন, যে কোনো ধরনের খেলাধুলা করতে পারবেন আর কি। এই সবসময় এটা একটা প্যাকেজ আমাদের নাইট স্টে। এক প্যাকেজে কয়জন? আমরা আপাতত 2 জন করে রাখছি। সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনারা বড় কোনো গ্রুপ আসবেন, ওটা প্যাকেজ আমরা করে দিতে পারবো আর কি। এটা আমরা 2000 থেকে শুরু হয়। তারপর দেখা যাচ্ছে মানে পার পারসন প্যাকেজ প্রাইস 2000 থেকে শুরু? 2000, হ্যাঁ, শুরু হয়। ওটা হলো পিকনিক প্রাইস। তো দেখা যাচ্ছে আপনার কাস্টমাইজ করা যায়। 1500 আছে, খাবার উপর ডিপেন্ড করে আর কি। কোনোটা 1200, কোনোটা 1800, এরকম করে। মানে খাবারের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। ওনাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ওনাদের নাম্বারে যোগাযোগ করে কোন প্যাকেজ আপনারা নেবেন ওইভাবে করতে পারেন। আর আমরা যদি কেউ শুধু সুইমিং করতে আসি সেই ক্ষেত্রে কি আপনারা এটা কি অ্যালাউ করো? জি, আমরা শুধু সুইমিংয়ের ক্ষেত্রেও অ্যালাউ করি।
সেই ক্ষেত্রে আপনারা ঘন্টা প্রতি আমাদের একটা চার্জ আছে, ওটা পে করলে আমরা সুইমিং করতে দিই আর সবাইকে। বাচ্চাদেরও আছে, বড়োদেরও আছে। কীরকম ওইটা আমরা যেটা বড়োদের সেটা আমরা 350 করে রাখতেছি ঘন্টা প্রতি, আর বাচ্চাদের আমরা 200 করে রাখতেছি ঘন্টা প্রতি। আর আমরা এখন যেই বিল্ডিংটার সামনে দাঁড়ায় আছি সেটা হচ্ছে স্পা, জিম অ্যান্ড ক্যাফেটেরিয়া। তো আমি আপনার কাছে একটু কোশ্চেন করব, ব্যাপারটা হচ্ছে কেউ যদি শুধু এই রিলেটেড কোনো সার্ভিস নিতে চায়, স্পা, জিম এবং ক্যাফেটেরিয়া, তো তারা কি এটা নিতে পারবে কি? আমরা মূলত এখন রুম গেস্টের জন্য আর কি স্পাটা ওপেন রাখছি। দেখা যাচ্ছে যে যদি কেউ রুম সার্ভিস নেয় অথবা দেখা যাচ্ছে পিকনিক হিসেবে যদি কেউ রুম সার্ভিস নেয়, সেক্ষেত্রে তারা আর কি আমাদের স্পাটা ইউজ করতে পারবে আর জিমটা ইউজ করতে পারবে। কিন্তু কেউ যদি শুধু স্পা বা জিমের জন্য আসে, সেটা আর কি এখন আমরা আপাতত শিথিল রাখছি আর কি, ওটা আমরা আপাতত দিচ্ছি না আর কি। কিন্তু ওদের রুম গেস্ট হলে বা কোনো পিকনিকে অ্যাটেন্ড করলে তখন আর কি আমরা ওই স্পা জিমটা অ্যালাউ করতে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর টাইম। আমার থেকে আমি সব কিছু ডিটেলস দিলাম। আর আপনারা যদি ওয়ান ডে মানে হচ্ছে ডে টু ডে এখানে আসতে চান, তাহলে এটা একটা ভালো রিসোর্ট, সুন্দর রিসোর্ট, আপনারা আসতে পারেন। আপনারা যারা হচ্ছে ঘুরতে পারেন না কিন্তু ঘুরতে চান, একদিনের জন্য এখানে আসলে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে আমি বলবো হচ্ছে চাইল্ডদের জন্য, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা একটা খুবই সুন্দর রিসোর্ট। এখানে বাচ্চাদের যে ফ্যাসিলিটিসটা আমি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে। তারা এখানে এসে অনেক এনজয় করতে পারবে। ইভেন সুইমিং পুলও 2 রকম আছে। সুইমিং পুলের ক্ষেত্রে যখন বাচ্চারা ছোটোটায় নামবে, আপনাদের এখানে কোনো টেনশনই করার দরকার নেই, ওখানে পানি অ্যাকচুয়ালি একদমই কম। আমরা বড়টাও করছি আর বাচ্চারা ছোটোটাই করছি। আমি আসলে এই টাইপের রিসোর্টে খুবই কম আসি, বাট এখন মাঝে মাঝে আমার ট্যুর দিতে হবে, আমার খুব বেশি সময় নাই। তো মাঝে মাঝে আমি এরকম ডে ট্রিপের জন্য আমাদের ঢাকার আশেপাশে যে হোটেল অ্যান্ড রিসোর্ট বা যেগুলো আছে যেখানে অ্যাক্টিভিটিস করা যায় এবং আমরা একদিন একটু রিফ্রেশমেন্টের জন্য যদি আসতে চাই, এইসব রিসোর্টগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। অ্যান্ড এই রিসোর্টের সবচেয়ে ভালো জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতিটা। এই পাশে রিসোর্ট অ্যান্ড এই পাশে হচ্ছে লেক, সুন্দর লেক। ওরা এখনও মাছ ধরার অ্যাক্টিভিটিস রাখে নাই, আমার মনে হয় মাছ ধরার অ্যাক্টিভিটিসটা করলে খুবই ভালো হয়। আর রিসোর্টের ঠিক পিছেই এইদিকে হচ্ছে ফুটবল ফিল্ড। আপনারা বার্ড দেখতেছেন, এই যে আমাদের 3 জন, আমার ছোট ভাই এবং 2 ভাই। রিসোর্টটা মোটামুটি বড়ই আছে, 36 বিঘা জায়গা জুড়ে এই রিসোর্টটা আছে। টোটাল 3টা ফিল্ড, একটা ফুটবলের, তো এখানে বড়রা খেলতে পারবে। আর রিসোর্টের সামনে যে 2টা ফিল্ড আছে, একটা অ্যাকচুয়ালি বাচ্চাদের, আরেকটাও বাচ্চাদের মতোই। এখানে দোলনা আছে, দোলনা থেকে শুরু করে অনেক কিছু আছে। সো দিস ইজ এ গুড রিসোর্ট, আপনারা একদম ডে ট্রিপের জন্য আসতেই পারেন। আর রাতে থাকারও ফ্যাসিলিটিস আছে। সো আপনাদের যাদের ফ্যামিলি আছে এবং ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য আমি এই রিসোর্টটা রিকমেন্ড করতে পারি। আর এই তো আমরা আছি এবং ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে, তো সাথে থাকেন। পরিশেষে আমার কাছে রিসোর্টটা একটু এক্সপেন্সিভ মনে হলেও ভালোই লেগেছে, যদিও মাঝে মাঝে তারা এখানে ভালো ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে ডে ট্রিপের জন্য খুব ভালো একটা অপশন এটা। পরিবেশও ভালো এবং সাজানো গোছানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।